আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যে সমস্ত মানুষগুলি জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, জাহান্নামে যাদেরকে নিক্ষিপ্ত করা হবে, তাদের কাছে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে এসেছো? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেনি শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির শ্বাস। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেনি শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক না বলুন? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম দিতে পেল না কোলাস। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেনি শত কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইয়েরা, এই নামাজ যারা পড়বে না এরা যাবে আল্লাহর জাহান্নামে। অর্থাৎ এক নাম্বার ভয়ানক কবিরা গুনাহ হলো নামাজ না পড়া। নামাজ যারা পড়বে না এরা কোথায় যাবে বলেন? একটু আওয়াজ দেখুন, কোথায় যাবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জোরে নাউজুবিল্লাহ। আমার দিন ভাইরা, তাহলে এক নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ না পড়া। সেই কবিরা গুনাহটা করলে পরে, অর্থাৎ নামাজ না পড়লে পরে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? যেরকম আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রথম কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর যদি না করি জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে। যেরকম আল্লাহুম্মা আমিন। তাহলে এক নম্বর ভয়ানক কবিরা গুনাহ হচ্ছে নামাজ না পড়া। এবার আসেন 2 নাম্বার ভয়ানক কবিরা গুনাহ, যেটা করলে নিঘাত মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। সেই কবিরা গুনাহটি হলো নিরপরাধ ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ আছে না নাই? একটু যেরকম আছে না নাই? এই মিথ্যা অপবাদ যারা দিবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলেন না, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর আয়াত নাম্বার 23, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ দিবে এরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, আর কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে এরা যাবে আল্লাহর জাহান্নামে। যেরকম নাউজুবিল্লাহ। ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ যারা দিবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিবেন। ভালো ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ যারা দিবে এরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, আর কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে কঠিন আযাবে আলীম তাদেরকে গ্রেফতার করে ফেলবে। তারা নিঘাত আল্লাহর জাহান্নামে যাবে। এবার বলুন তো, আমাদের সমাজে মিথ্যা অপবাদ দেওয়ার মতো ব্যক্তি আছে না নাই? কম না বেশি? যেরকম কম না বেশি? আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, আমরা দেখেছি বিগত 17 বছরের ইতিহাসে হক্কানি আলেমদের নামে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার ভিতরে ঢুকাইয়া তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইরা, এই অপবাদ যারা দিবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার?
আমার দিনী ভাইয়েরা, মিথ্যাবাদ কত ভয়ানক জিনিস। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের মাঝে উল্লেখ করে বোঝাতে চাই, গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইয়েরা। আপনারা নিশ্চয়ই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন, শুনেছেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে 4টি মাযহাব সবচাইতে বেশি প্রসিদ্ধ। তার ভিতরে 1 নম্বর হচ্ছে হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব। 4 মাযহাবের 4 জন ইমাম। মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন তার নাম হলো হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। কি নাম বলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ দিবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, মদিনার প্রধান বিচারপতি, তখন ওই মদিনায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিল। একজন মহিলা মারা গেল। আমার দিনী ভাইয়েরা, একটু আওয়াজ করে বলুন তো, আপনাকে আমাকেও একদিন মরা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই, সকলকে চলে যেতে হবে। চোখের পলকে আপনি আমি লাশ হয়ে যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো সবাই, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ঠিক না বলুন? তোমার ভয়ে থাকতো সবাই, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবা না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ থাকতে পারবো না, সকলকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মদিনায় একটা মহিলা মারা গেল। আমার দিনী ভাইয়েরা, ওই মহিলাটাকে গোসল করানো হবে। এলাকা থেকে 4 জন মহিলাকে ডেকে নিয়ে আসা হলো। আমার ভাইরা, মশারি টানানো হলো, বড়ই পাতা আর গরম পানি রেডি করা হলো। আমার ভাইরা, নাকে কানে তোলা লাগানো হলো। গোসল শুরু হয়ে গেল। জীবনের শেষ গোসল আপনাকে আমাকে করিয়ে দেবে বড়ই পাতা গরম পানি করিয়া। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, গোসল যখন চলছে, 4 জন মহিলা যখন গোসল করাচ্ছে, গোসল করাতে করাতে গোসলের এক পর্যায়ে একজন মহিলা যখন গোসল করাতে করাতে মৃত মহিলার উরু পর্যন্ত চলে গেল, রান পর্যন্ত যখন চলে গেল, আমার ভাইরা, ওই জীবিত মহিলার হাতটা মৃত মহিলার উরুর সঙ্গে, রানের সঙ্গে জোড়া লেগে গেছে, অ্যাটাচড হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যতই টানাটানি করে হাত আর ছাড়ায় না। আমার দিনী ভাইয়েরা, বাকি 3 জন মহিলা মিলেও টান দেওয়া শুরু করলো। এমন ভাবে হাতটা জোড়া লেগে গেছে, অ্যাটাচড হয়ে গেছে, হাত আর ছাড়ায় না। আমার দিনী ভাইয়েরা, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত চেষ্টা করলো, টানাটানি করলো, হাত ছাড়ায় না। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, যতই চেষ্টা করে আমার ভাইরা হাত আর ছাড়ায় না।
হাত ছাড়ায় না। সন্ধ্যা যখন হয়ে গেছে তখন লোকজন চিন্তা করতে লাগলো গোসল করাতে তো এত সময় লাগার কথা না, হাত জোড়া লেগে গেছে এটা বাইরের লোক জানে না, গোসল করাতে তো এত সময় লাগার কথা না, এত সময় কেন লাগতেছে? আমার দিনী ভাইয়েরা ভিতরে খোঁজখবর নিয়ে দেখতে পেল হাত জোড়া লেগে গেছে, আকস্মিকভাবে হাত আর ছাড়ায় না, এজন্য গোসল করাতে দেরি হয়ে যাচ্ছে। আমার দিনী ভাইয়েরা এক পর্যায়ে এলাকার স্থানীয় ডাক্তারদেরকে ডেকে আনা হলো, স্থানীয় ওলামায়ে ইকরামদেরকে ডেকে আনা হলো। ওলামায়ে হযরত এসে দোয়া দুরূদ পড়ে ফু দিলেন, হাত ছাড়ায় না। ডাক্তাররা চিকিৎসা দিলেন, যতই চিকিৎসা দেয় না কেন হাত আর ছাড়ায় না, হাত অ্যাটাচড হয়ে সেট হয়ে আছে। জোরে কান আল্লাহু আকবার। কি আশ্চর্য ঘটনা, হাত ছাড়াচ্ছে না। জীবিত মহিলার পরিবাররা বলছে একটা কাজ করো, এই মৃত মহিলার রান থেকে কিছু গোস্ত কেটে দাও, তাহলে হাতটা ছাড়ায় যাবে, এরপরে দাফন করা হবে, পরের চিন্তা পরে করা যাবে। মৃত মহিলার পরিবার বলল না, তা হবে না, কারণ আমাদের মা ইনি অত্যন্ত পরেশগারিনী একজন মহিলা ছিলেন, নেককার একজন মহিলা ছিলেন, সুতরাং তার মৃত্যুর পরে আমরা তাকে এভাবে কষ্ট দিতে পারি না, তার রান থেকে গোস্ত কাটা যাবে না। মৃত মহিলার পরিবার বলল বরং একটা কাজ করা যায়, কাজটি হচ্ছে জীবিত মহিলার হাতের কবজি থেকে কেটে দাও, দিলে হাত ছাড়ায় যাবে, ওই অবস্থায় দাফন করা হবে, পরের চিন্তা পরে করা যাবে। জীবিত মহিলার পরিবার বলল না, তা হবে না, কারণ আমরা তো এসেছিলাম আপনাদের উপকার করার জন্য, এখন উপকার করতে এসে হাত চলে যাচ্ছে, এটা হবে না। তাহলে কি করা যায়? আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা সবাই মিলে চিন্তা করতে লাগলো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিনের দিন সবাই মিলে চিন্তা করতে লাগলো কি করা যায়। ইতিমধ্যে লাশটা দুর্গন্ধ ছুটতে শুরু করলো। ও আমার দিনী ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আপনার আমার যত অহংকার সব কিন্তু মৃত্যুর আগে, চোখ দুটো বুঝলেন, সব অহংকার শেষ হয়ে গেল। আপনি যে হাত দিয়ে অহংকার করেন, এই হাত গলে পচে শেষ হয়ে যাবে, নখগুলো কবরের পানিতে খুলে খুলে ভাসতে থাকবে, মাথার চুলগুলো উকড়ে গিয়া কবরের মাটিতে ভাসতে থাকবে, চোখগুলো বের হয়ে যাবে, চোখগুলো কবরের পানিতে মাটিতে ভাসতে থাকবে, হাড়গুলো সব আলাদা হয়ে যাবে। 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিন যাবে, 6 দিনের দিন নখগুলো খসে খসে পড়তে থাকবে, কোনো অহংকার আর চলবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। এই দেহ নিয়ে আমরা কত অহংকার করি। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়।
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নবীজি আমার বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের আমলগুলো ভালো করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিনী ভাইয়েরা, 3 দিন যখন পার হয়ে গেল, লাশ থেকে গন্ধ ছুটতে শুরু করলো, পরিবেশ দূষণ হতে শুরু করলো। লোকজন চিন্তা করলো আর দেরি করা যাবে না, একটা কাজ করো, চলো আমরা সবাই মিলে মদিনায় চলে যাই। মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া এই সমস্যার কেউ সমাধান দিতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে চলে গেল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন। যারা এখানে আলেম ওলামা আছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন আলেমের নাম আমি নিয়েছি। আমার দিনী ভাইয়েরা, সাধারণ কোন আলেম তিনি ছিলেন না। তিনি কেমন আলেম ছিলেন 2-1 মিনিট একটু শুনেই আমরা পরবর্তীতে চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়েরা আমার? গভীর মনোযোগ দিয়ে দেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম তিনি ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পুরো জীবনীটা আমি পড়লাম। আমার দিনী ভাইয়েরা, জীবনে পড়তে গিয়ে কয়েকটা পয়েন্ট আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। 1 নম্বর হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা কিতাব লিখেছি হাদিসের, যে কিতাবটির নাম হলো মুয়াত্তা ইমাম মালিক। ভালো করে বুঝবেন, মুয়াত্তা ইমাম মালিক। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মসজিদে নববীতে বসে বসে আমি হাদিসের এই কিতাবটা লিখেছিলাম, মুয়াত্তা ইমাম মালিক। এই কিতাব লিখতে গিয়ে আমি হাদিসগুলো যখন কিতাবের ভিতরে আমি লিপিবদ্ধ করেছি, উজু করে গোসল করে পাক পবিত্র অবস্থায় আমি এই হাদিসগুলো লিখেছি। যেই দিন আমি একটা হলেও হাদিস ওই কিতাবের মধ্যে লিখেছি, ওই দিন রাতের বেলায় বিশ্ব নবী আমার স্বপ্নে দেখা দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। কত বড় জগৎ বিখ্যাত আলেম তিনি, আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করার পূর্বে 1 নয় 2 নয় 20 বছর তিনি মদিনায় কাটাইছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে তিনি কাটাইছেন কয় বছর? বলেন কয় বছর? 20 বছর তিনি কাটাইছেন। আমার দিনী ভাইয়েরা, এই 20টা বছর তিনি মদিনায় কাটিয়েছেন ইন্তেকালের পূর্বে। আমার ভাইরা, তার জীবনীতে পেয়ে যাবেন 20টা বছরের ভিতরে একটা দিনের জন্য তিনি মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। যারা বলুন সুবহানাল্লাহ। একটা দিনের জন্য তিনি মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। মদিনাবাসী তার কাছে জিজ্ঞাসা করেছিল, ইমাম সাহেব, আপনি কেন জুতা পায়ে দিয়ে হাঁটেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, এই মদিনা সেই মদিনা যেখানে আমার প্রাণ প্রিয় নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, যুদ্ধ বিদ্রোহ করেছেন। মদিনায় জীবন পরিচালনা করতে গিয়ে নবীজি কোন কোন পথে না জেনে হেঁটে হেঁটে বেরিয়েছেন। ও মদিনার মানুষ, শুনে রাখো, আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, অসতর্কতা বশত নবীজির পায়ের ছাপের উপরে আমার পায়ের ছাপ পড়ে যেতে পারে, গুনাহগার হয়ে যাব, রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি ইমাম মালিক মদিনায় কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটি নাই। শুনে রেখে দাও, আমি ইমাম মালিক আমার পায়ের নিচে যদি ফসকাও পড়ে যায়,
আমার মৃত্যু যদি হয়ে যায় তবুও এই মদিনায় একটা দিনের জন্য আমি জুতা পাই দিয়ে হাঁটব না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা। আমার দিন ভাইরা, শুধু তাই নয়, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন হাদিসের দার্স দিচ্ছেন মসজিদে নববীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে বসে তিনি হাদিসের দার্স দিচ্ছেন। তার সামনে শত শত ছাত্ররা তার হাদিসের দার্স শুনতেছে। গভীর মনোযোগ দিয়ে শুনে নেন আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা। হঠাৎ করে মসজিদের ভিতর থেকে, বালির মসজিদ, এখন তো আমাদের মসজিদগুলো টাইলস বসানো মসজিদ, আর সে সময় মদিনার মসজিদটাও টাইলস বসানো ছিল না, বালুর মধ্যে সেজদা দিতে হতো। আল্লাহ রাসূল বলেছেন, আমার মদিনার মসজিদে যারা একটা বারও সেজদা দেয় 50,000 বার সেজদা দেওয়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। আমার দিনী ভাইয়েরা, ওই মসজিদের বালুর মধ্য থেকে একটা বিচ্ছু, কি কথা বলেন, কি বিচ্ছু, একটা বিচ্ছু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির পাঞ্জাবির মধ্য দিয়ে তার পিঠের মধ্যে প্রবেশ করলেন। আমার দিনী ভাইয়েরা, এই বিচ্ছুটা পিঠের মধ্যে প্রবেশ করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির পিঠের মধ্যে একটা কামড় দিয়ে দিলেন। কামড়ের যন্ত্রণা শুরু হয়ে গেল, গোটা পিঠটা জ্বলতে শুরু করলো। ইমাম মালিক রহমাতুল্লাহ চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে যাচ্ছে। আমার ভাইরা, তার ছাত্ররা মনে করলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ আমাদের উস্তাদ, তিনি মনে হয় রাসূলুল্লাহর হাদিসের মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। তারা এটা স্বাভাবিকভাবে নিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একটা সেকেন্ডের জন্য হাদিস পড়ানো বন্ধ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস পড়ানো শেষ হয়ে গেছে, একজন ছাত্রকে ডাক দিয়ে বললেন, ও আমার ছাত্র, আমার পিঠটা একটু, পাঞ্জাবিটা উঁচু করো। পাঞ্জাবিটা উঁচু করলেন। উঁচু করলে পরে দেখা গেল যতক্ষণে তিনি হাদিস পড়িয়েছেন ততক্ষণে ওই বিচ্ছুটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির পিঠে 21 জায়গায় কামড় দিয়েছে। কয় জায়গায়? যেরকম কয় জায়গায়? 21 জায়গায় কামড় দিয়েছে। গোটা পিঠটা নীল হয়ে গেছে। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর 21 বার একটা বিচ্ছু আপনাকে কামড়ালো, অথচ আপনি হাদিস পড়ানো বন্ধ করলেন না কেন? কারণ কি জানতে চাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করার অর্থ হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস তেলাওয়াত করার অর্থ হচ্ছে রাসূলুল্লাহর সাথে কথা বলা। আমি আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে বসে আমি হাদিস পড়াচ্ছি তোমাদেরকে, রাসূলুল্লাহ সেখানে শুয়ে আছেন, হাদিস আমি পড়াচ্ছি। আমি যদি ওই বিচ্ছুটার কামড়কে বেশি গুরুত্ব দিতাম, হাদিস পড়ানো বন্ধ করে বিচ্ছুটাকে মারার জন্য যদি আমি চেষ্টা করতাম, তাহলে রাসূলুল্লাহর হাদিসের শানে বেয়াদবি হয়ে যেত। এই চিন্তা করিয়া আমি ইমাম মালিক ওই বিচ্ছুর কামড়ে যদি আমার মৃত্যু হয়ে যেত, একটা সেকেন্ডের জন্য আমি হাদিস পড়ানো বন্ধ করে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতে পারতাম না। হাদিস পড়ানো বন্ধ করে রাসূলুল্লাহর শানে আমি বেয়াদবি করতাম না। আল্লাহু আকবার বলেন, কত বড় আলেম তিনি। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়ারা, মদিনার লোকজন চিন্তা করল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছাড়া এই সমাধান কেউ দিতে পারবে না, চলো আমরা ইমাম মালিকের কাছে যাই। মনে আছে তো ঘটনা? মনে আছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইয়ারা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, যে সব ঘটনা খুলে বললেন। তিনি বললেন, শোনো, আমি ওই জায়গা পর্যন্ত যেতে চাই, সরে জমিনে তদন্ত করে আমি দেখতে চাই ঘটনা কি, তারপরে সমাধান। ঠিক আছে, সবাই মিলে চলেন, আমরা চলে যাই।
চলে গেল সেই জায়গায়। আমার তিনি ভাইরা যাওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ সব ঘটনা শোনার পর ওই মহিলা, যে জীবিত মহিলাটির হাত জোড়া লেগে গিয়েছিল, ওই মহিলার কাছে জিজ্ঞাসা করলো, 3টা প্রশ্ন করলো। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ও মহিলা, তুমি যখন গোসল করাতেছিলে পুরো পর্যন্ত, রান পর্যন্ত হাত যখন তোমার চলে গেছে, ও মহিলা, তুমি কি এই মৃত মহিলা সম্পর্কে খারাপ কোনো মিথ্যা অপবাদ দিয়েছিলে কিনা? 2 নম্বর কবিরা গুনাহ কি? মিথ্যা অপবাদ দেওয়া। তুমি কি এই মহিলাটিকে মিথ্যা কোনো অপবাদ দিয়েছিলে? মা বোনের একটু খেয়াল করে শুনবেন। ওই মহিলাটি বলে, হুজুর আমি মিথ্যা কথা বলবো না। আমি যখন ওই মহিলাটির রান পর্যন্ত চলে গিয়েছিলাম গোসল করাতে করাতে, তখন আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম। মিথ্যা অপবাদ দেওয়ার পর পরে কি তোমার হাত জোড়া লেগে গেছে? বলছে হ্যাঁ তাই গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, মিথ্যা অপবাদ তুমি কি বলে মিথ্যা অপবাদ দিয়েছিলে? আমার তিনি ভাইরা, মহিলাটি বলল, আমি খারাপ ধারণা পোষণ করে ওই মহিলাটি সম্পর্কে বলেছিলাম, বাকি 3জন মহিলাকে বলেছিলাম, যে মহিলাটিকে আমরা গোসল করাচ্ছি এই মহিলাটি দুশ্চরিত্রা, এই মহিলাটি জেনাকারিনী, ব্যভিচারিণী। যারা বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই অপবাদ দিয়েছিলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি ওই মহিলাটাকে জেনা করতে দেখেছিলে সচক্ষে? বলে না আমি দেখি নাই। তোমার কি 4জন সাক্ষী আছে? বলে না তাও তো নাই। তাহলে তুমি কেন অপবাদটা দিয়েছিলে? বলে হুজুর আমি একদিন বাড়িতে আসতেছিলাম, গোসল করে পুকুর থেকে বাড়িতে আসতেছিলাম, তখন লক্ষ্য করে দেখি ওই মহিলাটা একজন দুশ্চরিত্র পুরুষের, জেনাকার পুরুষের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। জেনাকার দুশ্চরিত্র একজন পুরুষের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এটা আমি দেখে আমি চিন্তা করেছিলাম যে আসলে এই মহিলাটি দুশ্চরিত্রা, জেনাকারিনী, ব্যভিচারিণী। না হলে এই মহিলাটির বাড়ি থেকে কেন, ওই পুরুষের বাড়ি থেকে কেন সে বের হবে? এটা ধারণা করে আমি এই মহিলাটিকে বলেছিলাম যে সে ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ বলেন। আমার দিনী ভাইয়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উপস্থিত জনগণ আপনারা শুনে রাখুন, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এই হাতটা জোড়া লেগে গেছে। মিথ্যা অপবাদ কত ভয়ানক জিনিস, এবার চিন্তা করুন। লোকজন বলল এর সমাধান কি? আপনি একটা সমাধান দিয়ে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, সমাধান আমি ইমাম মালিক দিতে পারি না, সমাধান দিবে আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। সমাধান দেবে আল্লাহর কোরআন, আমি সমাধান দিতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়েরা, বলুন তো আল্লাহর কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবনের সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জীবনের শ্রেষ্ঠ সমস্যায় যদি আমরা সমাধান পেতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমরা কোরআন ধরো, কোরআন মানো, কোরআন অনুযায়ী নিজেদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত সব জীবনে যদি তুমি কোরআনকে অনুসরণ করো, কোরআনকে মেনে নাও, তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো ক্ষুধাও থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো ক্ষুধা নাই। সত্য হলো আল্লাহর কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত সব জীবন সাজাতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইয়েরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি শেষ করে দিব? আর একটু সামনে যাব? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীম আনতে বললেন তোমরা একটা কোরআন নিয়ে আসো, সমাধান দিবে আল্লাহর কোরআন, আমি সমাধান দিতে পারি না। ইমাম মালিক রহমাতুল্লাহের কাছে একটা কোরআনুল কারীম এনে দেওয়া হলো। তিনি কোরআনুল কারীমটা খুললেন। কোরআন খুলে সূরা নূর 4 নম্বর আয়াত, একটু আওয়াজ দেন, কোন সূরা? সূরা নূর, আয়াত নম্বর কত? 4 নম্বর আয়াত। সূরা নূরের 4 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে রায় টেনে দিলেন, সিদ্ধান্ত জানায় দিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোরআন জানাই দিয়েছে ১৫০০ বছর পূর্বে যদি কোনো ব্যক্তি আর একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, অথবা কোনো মুহসিনা নারীর নামে মিথ্যা অপবাদ দেয়, আর যদি তার 4 জন সাক্ষী না থাকে, তাহলে ওই ব্যক্তিটাকে ৮০টা বেতের আঘাত করতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, ইমাম মালিক রহমাতুল্লাহ রায় টেনে দিলেন। তিনি জানায় দিলেন, যদি এই হাতটা তোমরা ছাড়াতেই চাও, ৮০টা বেতের আঘাত করা লাগবে। ৮০টা বেতের আঘাত এই জীবিত মহিলার পিঠে না করা পর্যন্ত এই হাত ছাড়াবে না। জল্লাদকে ডাক দেওয়া হলো। জল্লাদ চলে আসলো, একটা বেত তার হাতে তুলে দিলেন। স্বয়ং প্রধান বিচারপতি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, বাড়ি মারা শুরু কর। বাড়ি মারা শুরু করা হলো। 1 2 3 4 করে 50টা বাড়ি যখন মারা হয়ে গেল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, খবর কি, হাত কি ছাড়াইছে নাকি? বলে না, তাও ছাড়ায় নাই। আবার 51 থেকে শুরু কর। 51 থেকে শুরু করা হলো 70 পর্যন্ত। হাত ছাড়াইছে নাকি? বলে না, ছাড়ায় নাই। আবার 71 থেকে শুরু করো। 71 থেকে শুরু করে 78 79 পর্যন্ত যখন চলে গেছে, খোঁজ নিলেন হাত ছাড়াইছে কিনা? বলে না, ছাড়ায় নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর আইনের বেলায় কারোর ব্যাপারে ছাড় নাই। সুতরাং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা বাড়ি বাকি আছে, এই একটা বাড়ি না মারা পর্যন্ত হাত ছাড়াবে না, বাড়ি মারো। একটা বাড়ি মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত ছাড়ায় গেল। মহিলাটাকে দাফন করা হলো, জীবিত মহিলাটা বাড়িতে চলে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, খবরদার, তোমরা জীবনে কোনো দিন মানুষের নামে মিথ্যা অপবাদ দিও না। মিথ্যা অপবাদ দিও না। মিথ্যা অপবাদ অত্যন্ত ভয়ানক ব্যাপার। আর এই মিথ্যা অপবাদ এটা দেয় বেশিরভাগ মহিলারা। ঠিক কেন বলেন? 3 জন 4 জন মহিলা এক জায়গায় হলেই সমালোচনার ঝড় শুরু হয়ে যায়, মানুষের নামে মিথ্যা অপবাদ শুরু হয়ে যায়। ও মা, ও বোন, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আল্লাহর ওয়াস্তে মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকুন। এই মিথ্যা অপবাদ অত্যন্ত ভয়ানক জিনিস, যেটা করলে মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, কয়টা অপরাধের কারণে বা কয়টা কবিরা গুনাহ যা করলে মানুষ জাহান্নামে যাবে? যেরকম কয়টা? 5টা। বললাম কয়টা? 2টা। আর একটু সামনে যাব। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 3 নম্বর কবিরা গুনাহ হচ্ছে জুলুম। 3 নম্বর কবিরা গুনাহ কি? যেটা করলে মানুষ নিখাত আল্লাহর জাহান্নামে যাবে। কোন হলো? জুলুম। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা 42 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান
الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করি যারা জুলুম করে। যারা কি করে? আরো যারা কোন কি করে? জুলুম করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। শোনো, এই জুলুমকারী যাবে আল্লাহর জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জুলুম হলো দুই প্রকার। কয় প্রকার বাবাজিরা বলেন একটু? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা জুলুম হচ্ছে নিজের নফসের উপরে জুলুম করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজগুলো করতে নিষেধ করেছেন ওই কাজগুলো করার মধ্য দিয়ে নিজের নফসের উপরে জুলুম করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন। সবাই বলুন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা জানেন না আপনারা? সবাই পড়েন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন আল্লাহু আকবার। এই দোয়াটা কে করেছিলেন বলেন তো? হ্যাঁ, সব ঘুমাই গেছেন আপনারা, শেষ করে দিয়ে আসেন নাকি? কে করেছিলেন এই দোয়াটা? আদম আলাইহিস সালাম। বলেন না কে করেছেন? হযরতে আদম আলাইহিস সালাম। তিনি নফসের উপরে জুলুম করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। তিনি আল্লাহর নিষেধকে অমান্য করেছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে ফলটি খেয়ে ফেলেছিলেন। আল্লাহ পাক তাকে এবং হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠায় দিলেন। অনেক লম্বা ঘটনা আমার তিনি ভাইয়েরা, দুইজনকে দুই প্রান্তে দিলেন। দীর্ঘদিন কান্নার পর এই দোয়াটির মাধ্যমে আর আল্লাহ রাসূলের খাতিরে, শেষ নবীর খাতিরে হযরতে আদম এবং হাওয়াকে আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার ভিতরে তিনি কি বললেন? রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি রহমত না করেন, মাগফিরাত না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়াটা তিনি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আর একজন পয়গম্বর জুলুম করেছিলেন নিজের নফসের উপরে। সেই পয়গম্বরের নাম হচ্ছে হযরতে ইউনূস আলাইহিস সালাম। কি নাম বলেন? ইউনূস আলাইহিস সালাম। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না জানিয়ে তার কওমের মানুষের কাছ থেকে তিনি দূরে চলে যাচ্ছিলেন। কওমের মানুষ কথা শোনে না, এজন্য রাগ করে তিনি দূরে চলে যাচ্ছিলেন। একটা নৌকায় তিনি উঠলেন। নৌকায় ওঠার পরে অনেক লম্বা ঘটনা, ওই নৌকা থেকে তাকে ফেলে দেওয়া হলো। কোনো বর্ণনা আসছে তিনি পড়ে গেলেন। একটা মাছ এসে তাকে গিলে ফেললো। তিনটা অন্ধকারের ভিতরে তিনি 40 দিন ছিলেন। জোরে কান আল্লাহু আকবার। কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার। এক নম্বর অন্ধকার হলো সমুদ্রের পানির নিচের অন্ধকার। দুই নম্বর অন্ধকার হচ্ছে আমার দিনী ভাইরা ওই মাছের পেটের অন্ধকার। তিন নম্বর অন্ধকার হচ্ছে রাতের গভীর আধারের অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্য থেকে হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। পড়েন না সবাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন বিধায় এই দোয়াটির নাম ইউনূস, দোয়ায়ে ইউনূস। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়াটির নাম কি? দোয়ায়ে ইউনূস। মুসিবতের সময় দোয়াটা পড়বেন। আমার দিনী ভাইয়েরা, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। আর মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল।
মাছ যেন উগরে দিতে পারলে বেঁচে যায়। সমুদ্রের তীরে এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে উগরে দিলেন, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। এই জুলুমটার নাম হলো নফসের উপরে জুলুম করা। এই নফসের উপরে জুলুম করতে করতে যদি আপনার তওবা করার সুযোগ না হয়, নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। আর দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে, আপনার ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরিতে মানুষের উপরে জুলুম করা। আপনার টাকা আছে, টাকার বাহাদুরিতে, সম্পদের বাহাদুরিতে মানুষের উপরে জুলুম করা। আপনি উঁচু বংশের, আপনি নিচু বংশের মানুষের উপরে জুলুম করা। আপনি মালিক মনিব, আপনি আপনার কর্মচারীর উপরে জুলুম করলেন। এটা করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথাকার একটু জোরে বলেন না, কথাকার। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইন্তেকাল হবে কিছুক্ষণ পর। বিশ্বনবী গোটা পৃথিবীর মানুষকে, উম্মতকে এতিম করে চলে যাবেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তেই হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যুর কার্যক্রমটা শুরু করলেন, জান কবজের কার্যক্রম শুরু করলেন, নবীজি আমার মৃত্যুবরণ করার পূর্বে, কিছুক্ষণ পূর্বে, কয়েক সেকেন্ড পূর্বে, নবীজি আমার তার উম্মতের জন্য দুইটা কথা বললেন। জোরে কোন কয়টা কথা? একটু জোরে বলেন। মৃত্যুর সময় যে কথাগুলো মানুষ বলে, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, ঠিক কিনা বলেন? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তার উম্মতের জন্য, আমাদের জন্য দুইটা কথা, দুইটা ওসিয়ত তিনি মৃত্যুর আগ মুহূর্তে, কয়েক সেকেন্ড পূর্বে তিনি বলে গেলেন। সে ওসিয়ত কি? এক নম্বর হলো আসসালাত, আসসালাত, আসসালাত। আমার উম্মতরা নামাজ, নামাজ, নামাজ। আমি চলে যাচ্ছি, তবুও তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়বে। আল্লাহু আকবার। আর দুই নাম্বার হচ্ছে ওয়ামা মালাকাত আইমানুকুম। শোনো, তোমাদের অধীনস্থ কর্মচারীদের উপরে জুলুম করিও না, অধীনস্থ কর্মচারীদের উপরে তোমরা জুলুম করিও না, তাদের হক তোমরা আদায় করিও, তাদের হক আদায় করিও। সুতরাং আমার দিনী ভাইয়েরা, সাদা কালো, ধনী গরিব, আমির ফকির, যে যে কাতারে আছেন না কেন, সবাই আল্লাহর কাছে মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সকলকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন, নিজে কুদরতি হাত দিয়ে তিনি বানিয়েছেন। সুতরাং কোনো মানুষের উপরে জুলুম করা যাবে? এই জুলুম যদি আপনি করেন, নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। তিনি ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। তাহলে তিন নাম্বার কবিরা গুনাহ হচ্ছে জুলুম। নিজের নফসের উপরে অথবা মানুষের উপরে জুলুম করলে পরে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। এজন্য আমরা জুলুম করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আমার দিনে ভাইয়েরা, ৪ নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা। ৪ নাম্বার কবিরা গুনাহ কি? কোরআন দিয়ে বিচার না করা। যারা কোরআন দিয়ে বিচার করবে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা আমার না আল্লাহর? আর যারা কোন আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাকে কেন দিলাম শোনো। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। এই কোরআন আমি দিলাম সত্য সহকারে। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? যেরকম আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা আমি দিলাম সত্য সহকারে। ওগো আমার হাবিব, কেন দিলাম শুনে রাখুন। লিতাহকুমা বাইনান নাস। এই কিতাবটা দিলাম আমি, আপনি যাতে মানুষের মাঝে এই কোরআন দিয়ে বিচার করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ করে বলুন, আমাদের দেশে কোরআনের বিচার আছে? আরো জোরে কোন আছে? পূর্বে ছিল? হ্যাঁ ছিল, ছিল না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআন দিয়ে যে সরকার, যেই প্রধানমন্ত্রী, যেই প্রেসিডেন্ট বিচার করে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহ আমার কোরআন দিয়ে বিচার করে না, ফাইসালা করে না, ওরা হলো কাফের। কার কথা? যেরকম কার কথা?
আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা হলো জালেম। এরপরে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরা হলো ফাসেক। এবার বলুন, কোন কাফের, কোন ফাসেক, কোন জালেম আল্লাহর জান্নাতে যাবে নাকি? যেরকম যাবে, যাবে না। সুতরাং বিগত দিনে যারা কোরআন দিয়ে দেশ চালায় নাই, কোরআন দিয়ে বিচার ফাইসালা করে নাই, বর্তমানেও যারা করছে না, ভবিষ্যতেও যারা করবে না, কাফের ফাসিক জালেম হয়ে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক। এখন আপনি হয়তো চিন্তা করেন, হুজুর তাহলে আমরা তো জনমের বাঁচা বেশি কিছু, ওর তো সরকারের ব্যাপার, সরকার কোরআন দিয়ে বিচার করছে না, তাতে আমার সমস্যা, করলে করলো, না করলে না করলো। বিষয়টা এরকম নয়। আপনার পরিবারে 4 জন সদস্য, কয়জন? একটু জোরে কোন, কয়জন? 4 জন সদস্য। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে। এই পরিবারের প্রধানমন্ত্রী হলেন আপনি, সরকার আপনি। আপনি যদি আপনার ওই পরিবারটাকে কোরআন মাফিক চালাতে না পারেন, ওই পরিবারই কিয়ামতের ময়দানে আপনাকে দায়ী করবে। একজন পুরুষের জন্য 4 জন বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের দিন। কয়জন? একজন পুরুষের বিরুদ্ধে 4 জন কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। 1 নম্বর হলো তার সন্তান, অর্থাৎ তার মেয়ে। বলবে আমার বাবা আমাদেরকে কোরআন অনুযায়ী চালায় নাই, ইসলামী শরিয়া মোতাবেক চালায় নাই। এরপরে 2 নাম্বার দিবে আপনার স্ত্রী। 2 নাম্বার কারা দিবে? স্ত্রী দিবে। স্ত্রী বলবে আমার স্বামী আমাকে কোরআন অনুযায়ী ইসলামী শরিয়া মোতাবেক চালায় নাই। 3 নাম্বার বলবে আপনার ভাই বোন, যদি আপনার দখলে থাকে, আপনার দায়িত্বে থাকে, ওই ভাই বোনেরা আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিয়ে বলবে কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তাগিদ দেয় নাই। 4 নম্বরে সাক্ষী দেবে আপনার পিতামাতা, যদি আপনি কোরআন অনুযায়ী তাদেরকে চলার জন্য নসিহা না করেন, ওই পিতামাতা আপনাকে সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। 4টা সাক্ষী যদি আপনার বিরুদ্ধে সেদিন হয়ে যায়, আল্লাহর জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, সব জীবন আমরা যদি চালাতে ব্যর্থ হই, জাহান্নামে যেতে হবে। কথা কার? আরো জোরে বলুন না, কথা কার? আল্লাহর। এবার আসেন 5 নাম্বার কবিরা গুনাহ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। কয়টা কবিরা গুনাহর কথা বলেছি? 5টা। 5 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা। কি করা বলেন? আরো জোরে কান, কি করা? শিরক করা। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। 2টি কথায় শিরিক বুঝুন, এক কথায় 2টি বাক্যে শিরিক বুঝুন। আল্লাহ যেটা করতে পারেন, দুনিয়ার মানুষও সেটা করতে পারে, এটা মনে করা হলো শিরিক। এটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ যেটা করতে পারে, দুনিয়ার মানুষও সেটা করতে পারে, এটা শিরক। এরপরে 2 নম্বর কথা হলো আল্লাহ যেটা দিতে পারেন, দুনিয়ার মানুষের কাছে সেটা চাওয়া হলো শিরক। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইবেন কার কাছে? ভরসা করবেন কার উপর? আল্লাহর উপরে। আল্লাহর সাথে কারো শরীক চলবে না, যেহেতু আল্লাহ সব কিছু দিতে পারে। আচ্ছা বলুন তো, আল্লাহ করতে পারে নাকি? সব বলেন, সব পারে। এরপরে আমার দিনী ভাইয়েরা, আল্লাহ দিতে পারে নাকি? সব দিতে পারে। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। আমার দিনী ভাইয়েরা, একজন নবীর উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। আর মাত্র 5 মিনিট, পরবর্তী মেহমান চলে এসেছে। আমার নির্ধারিত সময় আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমার দিনী ভাইয়েরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। শুনেছেন কিনা বলেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে রোগ দিয়েছিলেন, এমন রোগ সমস্ত শরীরে পোকা লেগে গেল, পুষ পোকা, যেখানে কামড় দেয় সেখানে পচতে শুরু করে। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পচতে পচতে দীর্ঘ 18টি বছর তিনি এই রোগে ভুগলেন। আমার দিনী ভাইয়েরা, 18টি বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ দিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, স্ত্রীরা তাকে পরিত্যাগ করলো একজন ছাড়া। এরপরে সন্তানরা তাকে ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের মধ্যে রেখে আসলো। তার সম্পদগুলো সব কেড়ে কুড়ে নিয়ে নিল। আমার ভাইরা, সবাই যখন তাকে পরিত্যাগ করলো, অথচ 18 বছরের ভিতরে একটা দিনের জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অভিযোগ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না?
বরং তিনি বলেছেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে খুশি হয়ে রোগ দিয়েছেন, আমি অসুস্থ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন মহা রহম দানকারী, অর্থাৎ আপনি হলেন রহমান, দয়াবান। যেরকম সুবহানাল্লাহ, পরম করুণাময় আপনি। আপনার কাছে আমার কোনো অভিযোগ নেই, আপনি খুশি হয়ে রোগ দিয়েছেন, আমি খুশি। এরপরে যখন জিহ্বার মধ্যে পোকা লেগে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বললেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, 18টি বছর একটা দিনের জন্য আপনার কাছে কোনো শিকায়ত করি নাই, কোনো অভিযোগ করি নাই রব্বুল আলামিন, কিন্তু আজকে জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে, এবার আর কথা না বলে পারলাম না। কত সুন্দর করে তিনি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, এই জিহ্বার মধ্যে তুমি পোকা দিও না। ওগো মালিক, তুমি যে জিহ্বার মধ্যে আমার পোকা লাগায় দিয়েছো, এই জিহ্বা দিয়েছো আমি তোমারই জিকির করি, তোমারই স্মরণ করি, তোমার নামের তাসবিহ আমি তেলাওয়াত করি। ওগো রব্বুল আলামিন, এই জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতো মালিকের জিকির আমি কোন জবান দিয়ে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আম্বিয়ার ভিতরে আছে, আল্লাহ পাক বলেন, আমি আমার আইয়ুবের উপরে খুশি হয়ে গেলাম এবং আমার আইয়ুবের সমস্ত রোগ আমি ভালো করে দিলাম এবং তার হারানো সম্পদ, তার পরিবার সব তার কাছে ফিরিয়ে দিলাম। ও ইমানদাররা, কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার মানুষের উপরে ভরসা না করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারো, আল্লাহর সাথে যদি শিরিক না করে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন দেওয়া দেব, বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তোমার রহমত দিয়া জীবনটা পরিপূর্ণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবন